দেখি এই মেয়েটা আবার এখানে এলো যে? কি ব্যাপার কি তোমার? হ্যাঁ, তোমার নিজের বাড়ি থাকতে এত বড় একটা শরীর খারাপ থেকে উঠে তাদের কাছে না গিয়ে তুমি এখানে চলে এলে যে? ও তো আমাদের কাছেই থাকবে। ও নিজের ইচ্ছে এখানে এসেছে, আমরা কেউ জোর করে ওকে আনিনি। শেখর, তোমার তো বয়সটা কম হলো না, কিন্তু আজকাল দেখছি তুমি তোমার বৌদির সাহচর্যে থেকে এরকম বালখিল্যের মতো কথাবার্তা বলছো। আরে যতই মেয়ে মেয়ে করে মাথায় চড়াও, ও তো আর তোমাদের নিজের মেয়ে নয়। আর তাছাড়া এমনও নয় যে মেয়েটা অনাথ, ওর কেউ নেই। ওর বাবা আছে এবং সে তাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট উদ্গ্রীব। এই অবস্থায় তুমি একটা পরের মেয়েকে কোন অধিকারে নিজের কাছে রেখে দিতে চাইছো বলো তো? হ্যাঁ, শেষকালে থানা পুলিশ হোক আর কি। আর থানা পুলিশ হলে তো তোমার একার হবে না, এ বাড়ির লোকদের নিয়েও টানাটানি করবে। এমনিতে এই টাইপের লোকেরা থানা পুলিশ করে দু পয়সা কামাতে পারলে সে সুযোগ ছেড়ে দেবে বলে তুমি মনে করো? হ্যাঁ, এমনিতে তো নানা রকম উঞ্চবৃত্তি করে বেঁচে থাকে। আঙ্কেল, আমি আমার নিজের ইচ্ছে জেঠুর সঙ্গে এখানে এসেছি, আর আমার বয়সও 18 হয়ে গেছে। তাই আমি আমার ইচ্ছে মতো আমার পছন্দের জায়গায় থাকতে পারি আঙ্কেল। আর আমার বাবা আমাকে ভালোবাসেন না, তাই বলে তার উপরে আমার অভিমান থাকতে পারে, কিন্তু আঙ্কেল আমি এই কথাটা মানতে পারবো না যে আমার বাবা শুধুমাত্র টাকা পয়সার জন্য থানা পুলিশ করবে। অন্যের টাকা অন্যায়ভাবে নেওয়ার লোক আমার বাবা নয়। আর আপনি হয়তো জানেন না বলেই বলছেন, আমার বাবা কখনো কোনো উঞ্চবৃত্তি করে বাঁচেন না। বাহ, একেবারে নিজের বাবার জন্য দরদ যে উতলে উঠলো দেখছি। হ্যাঁ, তা এতই যখন দরদ বাবার প্রতি, তো তার কাছে না থেকে অন্যের ঘাড়ে ভর করা হয় কেন? বললাম যে আমার পাপা আমাকে ভালোবাসেন না, মানে এই নয় যে আমার পাপা একজন খারাপ মানুষ। তাছাড়া দীপ, তুতুল তো এসে তোমার ঘাড়ে ভর করেনি, অন্যের ঘাড় নিয়ে তোমার কিসের এত মাথা ব্যথা একটু বলবে? তোমার তো অন্যের ঘাড় নিয়ে চিন্তা ভাবনা করার অভ্যেস ছিল না। শোনো জয়া, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এই মেয়েটাকে নিয়ে যথেষ্ট বাড়াবাড়ি করেছো তুমি, তোমরা। আর কোনো বাড়াবাড়ি আমি অ্যাকসেপ্ট করবো না বলে দিলাম। ওর সঙ্গে তোমার ব্যক্তিগত যাই সম্পর্ক থাকুক না কেন, আমার বা আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা মনে রেখো। বাড়াবাড়ি তো জয়াদি করেনি দাদা, যদি করে থাকি সেটা আমরা। করবে না, তোমরা তোর ভুইফোন নও, অন্য কোনো বাড়িতেও থাকো না। ওকে নিয়ে কোনো ঝঞ্ঝাট তৈরি হলে তার আঁচ আমাদের ওপরে এসে পড়বে বই কি। বেশ, তো আমরা না হয় আপনার কথা মতো তুতুলকে তার বাবার কাছে ফিরিয়ে দিলাম, কিন্তু একটা কথা আমাদের স্মরণে আছে, আপনারও নিশ্চয়ই স্মরণে থাকার কথা, তুতুলকে এ বাড়িতে এনেছে কে? বুঝতেই পারছেন দাদা ও কার কথা বলছে। আসলে সেভাবে বলতে গেলে আয়ুষও তো এখন আমাদের মালিক। ও কাজ ছেড়ে চলে যাওয়ার পর আয়ুষই ওকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে।
আয়ুষ যদি বলে যে ওকে ওর বাবা মার কাছে ফিরিয়ে দিয়ে আসতে হবে, আমরা নিশ্চয়ই দেবো দাদা, আপনি ভাববেন না। দেখো, আজকাল কি তুমি সবকিছু তোমার বইয়ের সঙ্গে পরামর্শ করে করো নাকি? তোমার বউ কি আজকাল সব কথা বলে? এটা কি কোনো নতুন রেওয়াজ, নাকি এ বাড়ির ফেমিনিজমের হাওয়া ও বাড়িতেও গিয়ে পৌঁছেছে? দীপ, অকারণে বাড়তি কথা বলা স্বভাব হয়ে গেছে তোমার আজকাল। যাও তুতুল, জেঠু আর বড়মার সঙ্গে বাড়ি যাও। এত ফেমিনিজমেও কি কিছু বদলালো দীপ? কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ? দিনের পর দিন একইভাবে আমাকে অপমানিত হয়ে যেতে হচ্ছে। আর যদি সত্যি আমি কাউকে ভালোবাসতে চাই, তার জন্যও তোমার দাসকর্ণ থাকতে হবে। অদ্ভুত। ধরো আমি লেখাকে ভালোবাসতাম, তখন নিশ্চয়ই তোমার খুব প্রিয় মানুষ হয়ে উঠতাম। যেহেতু তুতুলকে ভালোবাসি, যাকে তুমি অতটা পছন্দ করো না, তাই তোমার কাছে আমি এত অপ্রিয় হয়ে উঠছি, তাই তো? বৌদি, আমরা বরং আসি। না, কোথাও যাবেন না। কেন যাবেন? আর এত সংকোচেরই বা কি আছে? একটা মানুষ সকলকে দেখিয়ে দিনের পর দিন একটা কাজ করে চলেছে, তার কোনো লজ্জা নেই। আর যারা দেখছে শুধু তাদের লজ্জা, তাই না? জয়া, সত্যি যাই হোক না কেন, সেই একই প্রসঙ্গ সবসময়। কুহেলি, তুমি ঠিক এটা বুঝতে পারবে না ভাই। আসলে তোমার আর অংশুর মধ্যে একটা বোঝাপড়া আছে এই ক্ষেত্রে, তাই না? তোমরা কেউ একে অপরের সীমানায় ঢুকে পড়ো না। নিজেরা নিজেদের সুবিধে মতো একটা সীমানা তৈরি করে রেখেছো। দিদি কথায় কথা বাড়ে। আপনি ভেতরে গিয়ে একটু চোখে মুখে জল দিন, আমরাও বাড়ি যাই। শুনুন জয়া দেবী, এই মেয়ের জন্য একদিন যদি না আপনার সবার কাছে মাথা নত করতে হয় তো কি বলেছি, আর সেদিন আপনি বুঝতে পারবেন যে আমি আপনাদের ভালোর জন্যই এসব কথা বলেছিলাম। দীপ, তুতুলের জন্য কখনো আমাকে মাথা নত করতে হবে না, বরং দিনের পর দিন অপমানে অপমানে আমার নত মাথাটা তুতুলি একদিন উঁচু করে দেবে, তুমি দেখো। তুতুল মা, গ্লাসটা এখানে রেখে বাড়ি চল। মাম্মা আসছি, আসছি বড় মা। পুতুল, এই আংটিটা তো তোমার। আরে দেখতে দাও না, এটা দাঁড়ো দাঁড়ো। বাপরে বাপ, এটা তো খুব দামি হীরের আংটি। এই আংটি তোমার হাতে এলো কি করে? তা কি নিয়ে প্রবলেম? তুতুলের হাতের ওই আংটিটা নিয়ে? হ্যাঁ, আসলে অত দামি একটা হীরের আংটি পড়ে আছে, জিজ্ঞেস করছি কে দিয়েছে, কিছুই বলছে না। কোথা থেকে ওই আংটিটা পেলো, কে দিল,
কিছুই তো বলছে না ডোডো। কি হলো? তুমি বলছো না কেন? চোখের তারা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই